সবাইকে স্বাগতম জানাচ্ছি 12 ডেজ আর্নিং চ্যালেঞ্জ কোর্সের দ্বিতীয় ক্লাসে। তো আজকে ক্লাসের বিষয়বস্তু এআই টুলস, অর্থাৎ যে টুলসগুলোর সাহায্যে আমরা ছবি ক্রিয়েট করতে পারবো। এবং একটা শব্দ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি এআই টুলস। তাহলে আমাদের বুঝতে হবে এআই টুলস ফ্রি এবং পেইড উভয় ভার্সনই আছে। তবে আমরা ফ্রি ভার্সন দিয়ে অনেক কাজ করতে পারি এবং এ পর্যন্ত আমি যতগুলোই কাজ করেছি এখন পর্যন্ত আমি প্রিমিয়াম কোনো সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম কোনো টুলসের ব্যবহার করি নাই। এবং এআই প্রিমিয়াম যে টুলস আছে সেটার সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মিড জার্নি, যেখানে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয় এবং এটা আপনাকে সময় চুক্তিতে দিবে। যেমন আপনি মিড জার্নি পারচেস করলে আপনাকে টাইম দিয়ে দিবে যে আপনি এত ঘন্টা বা এত দিন বা এতগুলা সময় আপনি ব্যবহার করতে পারবেন। বাট আমরা পেইডে এখন যাব না বা পেইডে যাওয়ার আপাতত প্রয়োজন নাই, কারণ ফ্রি টুলসের মাধ্যমেই যে কয়টা টুলস আমি দেখাবো এই তিনটা টুলসের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় কাজ কমপ্লিট করতে পারবো। বাট যখন আপনি দেখতেছেন যে না এরপরেও আমার হচ্ছে না, তখন আপনি জিমেইল একটু বৃদ্ধি করেন, সেক্ষেত্রে ক্রেডিট বেশি থাকবে এবং আমরা কিন্তু ওই ক্রেডিটগুলো ব্যবহার করে ছবি জেনারেট করতে পারবো। এখন লাস্টলি আমি এটাই বলবো যে আমরা ফ্রি দিয়ে মোটামুটি আমাদের অ্যাকাউন্টটাকে একটা জায়গায় পৌঁছাতে পারবো। আমাদের এখনই কোনো প্রিমিয়াম টুলস বা প্রিমিয়াম কোনো সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন নাই। তো চলেন আমরা একটু পরিচয় হই ফ্রি যে টুলসগুলো যেগুলোর মাধ্যমে আমরা ছবি জেনারেট করব, সেই টুলসগুলোর সঙ্গে আমরা এখন পরিচয় হব। আমি তিনটা এআই এর সাথে আপনাদের পরিচয় করাই দিব। আমাদের প্রথম এআই টুলসের নাম হচ্ছে লিওনার্দো এআই। আপনারা গুগলে সার্চ করবেন লিওনার্দো লিখে, লিওনার্দো, এবং ডোমেনটা হচ্ছে leonardo.ai। এই ডোমেনে আমরা ঢুকবো এবং এই লিওনার্দো এআই আমাদেরকে ফ্রিতে সাইন আপ করে নিতে হবে। তাহলে লিওনার্দো এটা একটা, আমরা তারপরে আরও একটা এআই সার্চ করতেছি। সেকেন্ড এআই এর নাম হচ্ছে ইডোগ্রাম, ইডো ইডিইওজিআরএএম, ইডিওগ্রাম। ইডিওগ্রাম এটাকেও আমি একটা নতুন ট্যাবে রেখে দিচ্ছি। আমাদের সেকেন্ড এআই হচ্ছে ইডিওগ্রাম এবং থার্ড আমরা সার্চ করব বিং ইমেজ জেনারেটর, বিং বিং ইমেজ জেনারেটর। তাহলে আমরা সার্চ করলাম কি বিং ইমেজ জেনারেটর এবং এখান থেকে আমরা এই যে bing.com/images/create এটাকে আমরা ওপেনে নিউ ট্যাব করে নিব। তাহলে দেখেন আমার তিনটা এআই আমরা পাশাপাশি তিনটা ট্যাবে রেখে দিয়েছি। এখন এই তিনটা এআই টুলসে আমাদের ফ্রি সাইন আপ করে নিতে হবে। তো আমরা প্রথমে লিওনার্দোতে আসব, আমরা ক্লিক করব গেট স্টার্টেড এবং এখান থেকে যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে আমরা এখান থেকে কি করব, সাইন আপ করে নিব। আমরা গুগলের মাধ্যমেই সাইন আপ করে নিতে পারি। তাহলে এখান থেকে আমি গুগলটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আপনার যেই জিমেইলটা ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেইলটাতে জাস্ট ক্লিক করবেন, সেই জিমেইলটার উপরে। এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখানে আমাদের একটা ইউজার নেম পিক করতে হবে। এখানে আপনি আপনার একটা ইউজার নেম দেন, আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি ডিজাইন উইথ আরিফ। এটা আই এগ্রি, এটা দুটাই আমরা এগ্রিমেন্ট ক্লিক করে দিব, সিলেক্ট করে দিব টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড এগ্রিমেন্ট, এরপরে লেটস গো। ওকে, এখানে আর কিছু লাগতেছে না, নো থ্যাঙ্কস। তাহলে এইটা হচ্ছে আমাদের লিওনার্দোর একটা ওভারভিউ। তো এখান থেকে একটা মজার বিষয় দেখেন, আমার এটা আবার লাগতেছে না, এটাকে কেটে দেন।
লিওনার্দো আমার কিন্তু অ্যাকাউন্ট করা শেষ। এখানে ও আমাকে কয়টা ক্রেডিট দিয়েছে? 150টা। এবং আপনাকে প্রতিদিন ও 150টা করে ক্রেডিট দিবে। এবং এই ক্রেডিটগুলো যখন আপনি ছবি জেনারেট করবেন তখন কিন্তু এই ক্রেডিটগুলো কেটে নিবে। এবং যে বিষয়টা একটু আমি দেখাতে চাচ্ছিলাম, আমি যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, এখানে নিচে যে ছবিগুলো দেখতে পারতেছেন এগুলো সবই কিন্তু কেউ না কেউ এই লিওনার্দো এআই দ্বারা এই ছবিগুলো তারা ক্রিয়েট করেছে, নিচে যেগুলো দেখতে পাচ্ছেন। সো এগুলো আমরা আমরা এই ছবিগুলো ব্যবহার করব না, বা ওদের ছবিগুলো আমরা রিমিক্সও করব না, কারণ এই ছবিগুলো। হ্যাঁ, কে বলছেন? জি বলেন। আচ্ছা, জুম অ্যাপে অনেক সময় আপনার ওখানে অনেকের সাইন আপ করা না থাকলে প্রবলেম করে, যে কারণে গুগল মিটে নিচ্ছি। মিটে আমাদের তো সবারই জিমেইল আছে। হ্যাঁ, সে কারণে মিটেই নেওয়া হচ্ছে। আচ্ছা, সময়ের টেনশন আপনার না। আমি টপিক যতটুকু সময় আমার দরকার আমি নিয়ে শেষ করব। আপনার কাছে যদি মনে হয় যে টপিকের কোথাও বুঝতে পারেনি, সেটা আমাকে শেষে জিজ্ঞাসা করেন। সেটার জন্য যদি আমার এক্সট্রা টাইমও লাগে, সেক্ষেত্রে আমি মিটিং আরেকবার ক্রিয়েট করলাম। সো এটা কোনো বড় বিষয় না। আপনি ক্লাস করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম। জি, জি, কে কি বললেন? আমাদের ক্লাস সব দিনে রেকর্ড হবে, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই, রেকর্ড হচ্ছে। আপনারা ক্লাস করেন। আচ্ছা, আমরা লিওনার্দোতে ছিলাম। লিওনার্দোটা আমি সাইন আপ করেছি এবং আমি একটু ইডোগ্রামে যাব। এখান থেকে আমরা ইডোগ্রাম ডট ইআই, এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল। আপনার জিমেলটা ধরাই দেন। কন্টিনিউ। আচ্ছা, এখানে আমাদের এখানে ইউজার নেম ওরা অটো ধরে নিয়েছে। যদি এটা টিক মার্ক আসে তাহলে এখানে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট ক্রিয়েট ইউর প্রোফাইল বা ক্রিয়েট প্রোফাইল। এটা আমার ইডোগ্রামের প্রোফাইল। এবং এখানে এরা ক্রেডিট দেয় মূলত 10টা। এখন এখানে আমরা ছবি ক্রিয়েট করার পর দেখব কয়টা ছবি দিচ্ছে এবং কয়টা করে ক্রেডিট তারা কেটে নিচ্ছে। সো আমরা পরের এআই যাব। এটা হচ্ছে বিং এআই। এখান থেকে আমরা কি করব, এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট। এখান থেকে আমরা ক্লিক করব কোথায়? সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আপনাদেরকে মূলত বিং এআইটা এটা মাইক্রোসফটের সাথে যুক্ত। আপনাদের যাদের আউটলুক অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটা আউটলুক অ্যাকাউন্ট করে নেবেন। এবং যদি এমন কেউ থাকেন যারা আউটলুক অ্যাকাউন্ট করতে পারেন না, তারা আমাকে মেসেজ দিবেন। আমি বলে দিব যে কিভাবে, বা আমি ভিডিও শেয়ার করব কিভাবে আপনারা আউটলুক অ্যাকাউন্ট করতে পারেন। সো আপনার আউটলুক অ্যাকাউন্টটা এখানে মূলত সাইন আপ করতে হবে। এখানে আমার একটা আউটলুক অ্যাকাউন্ট দেওয়া আছে, আমি এখান থেকে এটা নেক্সট করতেছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানেও আউটলুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আমি বেটার হয় আমি একটা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, ওটা মেবি বেশি ভালো হবে। এখান থেকে যাদের অ্যাকাউন্ট নাই, আউটলুক অ্যাকাউন্ট বা মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, তারা এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। এখানে আপনার ইয়াটা দিবেন। সরি, এখান থেকে গেট এ নিউ ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার নামটা দিতে হচ্ছে। যেমন ডিজাইন উইথ আরিফ। তাহলে আমার অ্যাড্রেসটা এরকম হবে, ডিজাইন উইথ আরিফ @outlook.com। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড যখন দিবেন তখন নাম্বার এবং লেটার দুটো মিক্সচার করে পাসওয়ার্ড দিবেন। এরপর নেক্সট। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেন।
নেক্সট। এখান থেকে আপনার ডেট অফ বার্থ, এটা আপনার ইচ্ছা, আপনি এক্স্যাক্ট ডেট অফ বার্থ দিতে পারেন অথবা ভুয়া অ্যাড্রেসও দিতে পারবেন, তবে অবশ্যই মাথায় রাখবেন এটা যাতে 18 বছরের নিচে নিচে না আসে, এটা 18 বছরের ঊর্ধ্বে রাখবেন। নেক্সট। আচ্ছা, মেবি আমার একটু প্রবলেম হয়েছে, এখানে অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। আচ্ছা, আমি একটু অল্টারনেটিভ অন্যভাবে একটু ট্রাই করি, কারণ আমার এখানে আউটলুক বিগত কয়েক ইয়ে ধরে আউটলুকটা একটু সমস্যা করতেছে, কারণ নতুন আমার অলরেডি দুইটা আউটলুক এই সার্ভারেই করা আছে, যে কারণে আমার নতুন আউটলুকটা খুলতে দিচ্ছে না। তবে আপনারা অবশ্যই আউটলুকটা করেই মাইক্রোসফট বা বিংয়ে আসবেন। আমার আউটলুকটা একটু ডিস্টার্ব করতেছে। এখানে আমি একটু আমার আগের যে আউটলুকটা আছে সেটাতে আমি একটু সাইন ইন করে নিব। আমি আচ্ছা, আমি এখান থেকে আমি একটু অন্য জিমেইলে পার হয়ে যাচ্ছি এবং ওখান থেকে আউটলুকটা সাইন ইন করে নিব। নট আউটলুক, আমরা বিং এ ঢুকবো আর কি, বিআইএনজি বিং এআই। জয়েন অ্যান্ড ক্রিয়েট। এখন আমি যেটাতে ঢুকবো, আমার আউটলুক যেটা করা আছে সেটা দিয়ে লগ ইন করতেছি, কারণ নতুন আউটলুকে প্রবলেম করতেছে। এটা আমার আউটলুক করাই ছিল, পাসওয়ার্ডও সেভ আছে, এখান থেকে আমি সাইন ইন করতেছি। দেখেন আমার কিন্তু আউটলুকটা করা ছিল, সেই আউটলুকটা জাস্ট আমি লগ ইন করছি বিং এআই এসে, এবং আমাকে এই ওভারভিউটা দেওয়া হয়েছে। তো এখানে দেখেন 15টা ক্রেডিট। এখন আমি ইন্ডিভিজুয়াল 3টা এআই আমরা এখন কাজ করব। এই এআইগুলো আসলে কিভাবে কাজ করে, যদিও দুইটা ব্রাউজারে আমার ওপেন হয়ে আছে, এখানে দুইটা এবং ওখানে একটা, সমস্যা নাই। আমরা এখন দেখব যে সবগুলো এআই আসলে কিভাবে কাজ করে এবং কোন ফাংশনগুলোর কি কাজ, এগুলো একটু আমরা বোঝার ট্রাই করব। এখান থেকে একটু খেয়াল করেন, এখানে আমরা লিওনার্দো থেকে আমরা চলে যাব ইমেজ ক্রিয়েশন, এখানে চলে আসব। এখানে আসার পর দেখেন আপনার এখানে অনেক অপশন আছে, এখানে মডেল আছে, প্রম্পট আছে, স্টাইল আছে। তো আমি শুরু থেকেই দেখাই দিচ্ছি, এখানে মডেল যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে রাখবেন যে ফোনিক্স 0.9 অথবা ফোনিক্স 1, যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ফোনিক্স 0.9 এটা সিলেক্ট রাখলাম, এবং এখান থেকে এটা অটো থাকবে। স্টাইল, স্টাইল এটা আপনার হচ্ছে ভ্যারি করবে, যে এটা আপনি ফটো আকারে জিনিসটা নেবেন না হচ্ছে আর্ট আর্ট হিসেবে নেবেন না ইলাস্ট্রেশন নেবেন। আচ্ছা, এটা আমি এভাবে না বলে আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, ওটা মনে হয় বেশি ভালো হবে। আমি একটু পিএনজি ট্রিতে ঢুকবো, এবং এখানে আমরা গতদিন অ্যাপেল দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে আমরা ধরেন বানানা নিয়ে কাজ করব। BANNA, বানানা। আমি বানানা লিখে সার্চ করলাম, এখানে দুই ধরনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বানানার রিয়েলিস্টিক ছবি, আর এটা হচ্ছে বানানার কি ইলাস্ট্রেশন বা আর্ট করা ছবি। তো আমরা এই বানানাটার যদি আমি হচ্ছে রিয়েলিস্টিক ছবি বানাতে চাই, সেই হিসেবে তখন আমি কি রকম প্রম্পট দিব, আর যখন ইলাস্ট্রেশন করতে যাই তখন কি রকম প্রম্পট দিব, এবং লিওনার্দোতে কোন সেটিংগুলোতে আমরা কাজ করব সেই বিষয়ে আমরা একটু দেখব। তো এখান থেকে আমরা লিখব এখন। এখানে ইয়েলো বানানা ফুডস, এগুলো হচ্ছে টাইটেল, এগুলো যেগুলো দেখতেছেন টাইটেল। আচ্ছা, এখান থেকে আমরা উম, 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 আচ্ছা ঠিক আছে, আমরা আমরা রিয়েলিস্টিক একটা বানানার ছবি আমরা চাচ্ছি কোথা থেকে, লিওনার্দোতে। তো এখানে আমি একটা লিখতেছি যে এ বানানা, এ বানানা, বানান ভুল হচ্ছে কি, বানানা
অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবং এখান থেকে আমরা স্টাইলটা হচ্ছে ক্রিয়েটিভ অথবা ডায়নামিক। ক্রিয়েটিভ অথবা ডায়নামিক এটা রিয়েলিস্টিক ছবির ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। আমি এখান থেকে ধরেন ক্রিয়েটিভে চাপ দিলাম এবং 1:1, আমরা পিএনজি ট্রির ক্ষেত্রে 1:1 রেশিওতে কাজ করতে হবে, এটা স্কোয়ার ছবি পিএনজি ট্রিতে নেই। তো এখান থেকে আমরা 1:1 দিয়ে আমরা যদি জেনারেটে ক্লিক করি তাহলে দেখেন ও কাজ শুরু করে দিবে। আমার টোটাল ক্রেডিট কয়টা ছিল? 150টা। দেখেন অলরেডি কয়টা ক্রেডিট কেটে নিচ্ছে? 24টা। অর্থাৎ লিওনার্দো প্রতি 4টা ছবির জন্য আপনার থেকে কয়টা? 24টা করে ক্রেডিট কেটে নিবে। তো আমার যদি জিমেইল এখানে 4টা বা 5টা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা জিমেইলে আমি প্রতিদিন 150টা করে ক্রেডিট পাচ্ছি। সো আমার কিন্তু ছবির অভাব হবে না, আমি অসংখ্য ছবি এখান থেকে জেনারেট করতে পারবো। তো এটা যেটা আমি দিলাম এটা কিন্তু আমাকে বানানো রিয়েলিস্টিক ছবি দিবে। আমি যদি এরকম ভেক্টর ইমেজ চাই, এগুলোকে বলা হয় ভেক্টর ইমেজ। কোথায় গেল? উপরে দেখলাম মেবি, এই যে এগুলোকে বলা হয় ভেক্টর ইমেজ। তো আমি যদি এরকম ইমেজ চাই, এটাকে যদি একটু বড় করি আমি, দেখেন এটা কিন্তু রিয়েল বানানার ইমেজ না, এটা হচ্ছে কি ভেক্টর ইমেজ। আমরা যদি ভেক্টর ইমেজ চাই তাহলে আমাদের প্রম্পটটা কীরকম হবে এবং লিওনার্দোতে আমরা আসলে কিভাবে সেই প্রম্পটটা দিয়ে আমরা হচ্ছে কি এই ভেক্টর ইমেজ পেতে পারি সেটাও একটু দেখব। ও ও হচ্ছে জেনারেট করতেছে। আমরা অ্যাট এ টাইম কিন্তু আরও ছবি একসাথে জেনারেট করতে পারি। তো আমরা যখন ইলাস্ট্রেশন করব বা ভেক্টর করব তখন এখানে আমরা উল্লেখ করে দিব প্রম্পটে, এই যে ভেক্টর বা ইলাস্ট্রেশন। তাহলে আমার প্রম্পটটা কি? এ বানানা, এরপরে আপনি দেন ভেক্টর অর ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ইলাস্ট্রেশন বানানো ভুল হয়েছে, ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং স্টাইল এখান থেকে আমরা তখন ইলাস্ট্রেশন করে দেবো। দেখেন এখানে ইলাস্ট্রেশন কোথায় লেখা আছে, এই যে ইলাস্ট্রেশন, এটা 1:1। এখন এটাকে আমরা কি করব? জেনারেটে ক্লিক করলাম। তাহলে একটা আমার অর্গানিক বানানা বা রিয়েলিস্টিক ছবি আসবে, আর পরেরটাই কি আসবে? আমার ভেক্টর ইমেজ আসবে। আচ্ছা এখানেও কাজ করুক, আমরা পরেরটাই আমরা হচ্ছে ইডোগ্রামে চলে আসব। এই প্রম্পটটাই আমি নিলাম, ইডোগ্রামে আসেন। এখান থেকে আমরা যখন এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি যে এ বানানা, আচ্ছা ভেক্টরটা আমি পরে নিচ্ছি, এ বানানা, এখানে আমি বললাম যে রিয়েলিস্টিক, REALISTIC, রিয়েলিস্টিক, আচ্ছা সরি রিয়েলিস্টিক একটা আগে দিতে হবে, এ রিয়েলিস্টিক বানানা অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানেও দেখেন রেশিও আছে 1:1, এটা নিতে হবে। মডেল 2.0, এটা অটো, এটা রাখতে হবে, এটা অটো থাকবে এবং অবশ্যই এটা অটোমেটিক রাখবেন, এটা অন্য কোথাও হাত দিবেন না। এখান থেকে আমি জেনারেটে ক্লিক করলাম। তাহলে আমাকে কি দিবে? সে রিয়েলিস্টিক বানানার ছবি দিবে। কে দিবে? ইডোগ্রাম। তাহলে একটু দেখি লিওনার্দো কোনো ছবি দিয়েছে, এখনো দেয়নি। আপনারা শোনেন, আপনারা যখন ছবি ক্রিয়েট করবেন মোটেও রাতে ছবি বানাবেন না, কারণ রাতে এই সার্ভারগুলো প্রচুর পরিমাণ স্লো থাকে। আপনারা ছবি জেনারেট করবেন দিনের বেলা, দিনের বেলা এদের সার্ভার খুব আপনার হালকা থাকে, আপনি কাজ করে মজা পাবেন। এত সময় দিনের বেলা লাগতো না, রাতে এদের সার্ভারগুলো একটু ভারী থাকে আর কি। তাহলে এখানে দেখেন এবার কিসের ভেরিফাই নিচ্ছে? এই যে দেখেন এই ছবিগুলো আমাকে কি দিয়েছে, দেখেন এগুলো রিয়েলিস্টিক ইমেজ না? এগুলো দেখেন, এগুলো কিন্তু কি রিয়েলিস্টিক ইমেজ। এখনো দেয়নি। আচ্ছা এখানে আমরা রিয়েলিস্টিক ইমেজ পাইলাম, এগুলো একটু পর আমি ডাউনলোড দিচ্ছি। আমি এখন এই বানানার আর রিয়েলিস্টিক ইমেজ চাচ্ছি না, আমি কি চাচ্ছি? ভেক্টর বা ইলাস্ট্রেশন। তাহলে এ বানানা ভেক্টর আর ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই প্রম্পট দিয়ে আমি কি করলাম? জেনারেটে ক্লিক করি। দেখি আমাদের পিএনজি ট্রিতে যেমন রিয়েলিস্টিক ছবি সেল হয়, আমি আমি দেখলাম, আমি যেটা দেখেছি এ পর্যন্ত যে তার বেশি সংখ্যক সেল হয় ভেক্টর ইমেজ বা ইলাস্ট্রেশন। বাট তার মানে এই না যে রিয়েলিস্টিক ছবি সেলই হয় না, তা কিন্তু না।
সেল দুইটাই হয়, বাট ভেক্টরটা তুলনামূলকভাবে একটু বেশি সেল হয়। দেখেন ও কিন্তু কাজ শুরু করে দিয়েছে, এখানে টাইমার আছে। এবং আরেকটা বিষয় দেখেন, আমি যখন 4টা ছবি জেনারেট করলাম আমার 2টা ক্রেডিট কেটে নিয়েছিল। আমি যখন আবার আরও 4টা ছবি জেনারেট করলাম, আরও 2টা কিন্তু ক্রেডিট কেটে নিয়েছে। 10টা ছিল 6টা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমাকে ছবি দিবে, তারা জেনারেট করতেছে, সময় নিচ্ছে। আচ্ছা দেখেন ছবি দিয়ে দিয়েছে। এগুলোকে আমি যদি একটাকে ওপেন করি, দেখেন দেখেন এটা কি রিয়েল বানানা, এগুলো কিন্তু ভেক্টর। দেখেন আমি যদি এখান থেকে ওপেনে নিউ ট্যাব করি, দেখছেন এগুলো কিন্তু কি ভেক্টর ইমেজ, এগুলো রিয়েলিস্টিক ইমেজ না। দেখেন এটা দেখেন। আচ্ছা এই টাইপের ছবি আমরা অ্যাভয়েড করব। কিছু ছবি আছে এক্সট্রা কিছু নিয়ে ফেলে, একটা বানানা বাট 2টা মাথা বের হয়েছে, এই ধরনের ছবি কিন্তু রিজেক্ট হবে মার্কেট প্লেস থেকে, এগুলো কিন্তু রিজেক্ট করবে। সো এই ধরনের ছবি আমরা অ্যাভয়েড করব। তো এখান থেকে আমি একটু ছবিগুলা একটু কালেকশন করব। যেমন এটা আমি কোথা থেকে বানালাম, ইডোগ্রাম থেকে। আমি একটু আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আমি ছবিগুলো ডাউনলোড করব ইডোগ্রামে, যেহেতু আমি 2 ধরনের ছবি পেয়ে গেছি। এখন এগুলোকে আমি ডাউনলোড করব, কোন ফরম্যাটে ডাউনলোড করব এবং কিভাবে স্টোরেজ করব সেটা এখন দেখাবো। আমি আমার ফোল্ডারে চলে আসব, ডাউনলোড ফোল্ডারে আসলাম। আসার পর এখানে আমি একটা ফোল্ডার রেডি করতেছি। আমি আমার ফোল্ডারের নামই দিব বানানা। বানানা দেওয়ার পর আমি ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে আবার ফোল্ডার করব। এই ফোল্ডারটার নাম আমি দিচ্ছি ইডোগ্রাম। তার মানে বানানা ছবিটা আমি কোথা থেকে বানাইছি, ইডোগ্রাম থেকে বানাইছি। সেই কালেকশনগুলো ইডোগ্রাম এই ফোল্ডারের মধ্যে থাকবে। তাহলে চলেন এখন ইডোগ্রাম থেকে আমি ছবিগুলো কি করব, ডাউনলোড করব। তাহলে ডাউনলোড করার জন্য এখানে দেখেন এটা আমার প্রোফাইল, এখানে ক্লিক করলেও হবে। এটা আমার নিজের প্রোফাইল। এখান থেকে দেখেন 2টা বানাইছিলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই 4টে ছবি এখানে চলে আসছে। তো ছবিগুলো আমি যখন ডাউনলোড করব তখন আমার প্রম্পটটা আছে না, যে প্রম্পট দিয়ে ছবিটা বানাইছি, এই প্রম্পটটা কপি রাখবেন। রাখার পর একটা করে ছবি কি করবেন, নিউ ট্যাব করে নেন। এখান থেকে ছবি নিউ ট্যাব করেন। এখান থেকে আমি নিউ ট্যাব করলাম। করার পর ছবিগুলো যখন আমি সেভ দিচ্ছি, এই ছবিগুলা আমার যে প্রম্পটটা কপি করলাম এই প্রম্পটেই সেভ করব। সেভ কেটে দিলাম এখান থেকে, সেভ। এটা আর নিবে না, এখানে 2 দেন, পরেরটায় সেভ। এখানে কি করব 3 দিলাম, মানে আমার যে প্রম্পট দিয়ে ছবি বানাইছি সেই প্রম্পটটা দিয়ে ছবিটা সেভ দিচ্ছি, কারণ যখন আমি ছবিটা আপলোড করব তখন এই জিনিসটার আমার দরকার আছে। সেভ দিলাম। তাহলে এখানে আমার ডাউনলোড একটু চলে আসি আমরা আবার। এই যে এই ছবিগুলো কোথা থেকে বানিয়েছিলাম, ইডোগ্রাম। এটাকে আমি কাট করলাম, বানানার মধ্যে ঢোকেন, ইডোগ্রাম, এখানে এসে পেস্ট করলাম। আচ্ছা ওখানে আমার আরও কিছু ছবি আছে, যেমন ইলাস্ট্রেশনগুলো এখন নামাবো। এখানে আমি যদি স্ক্রল করি, এটা আমারই ছবি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইলাস্ট্রেশনের এগুলো চলে আসবে। এখান থেকে যেই কটা আপনি নেবেন, এটা একটা, এটা নিব, আর নিব না, এটাও নিব না, এটাও নিব না, কারণ এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমার ঝামেলা হবে। আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যে ছবিগুলোর এরকম শ্যাডো আছে এই ছবিগুলো অ্যাভয়েড করবেন, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় এই শ্যাডোগুলা খুবই ঝামেলা করে। সো শ্যাডোওয়ালা ছবিগুলো অ্যাভয়েড করবেন। তো এখান থেকে আমরা এই ছবিটা কি করলাম, সেভ। সেভ অ্যাজ, একটু সময় নিচ্ছে। আচ্ছা ইডোগ্রাম একটু সময় নিচ্ছে, ওই সেভের পপ আপটা আসতেছে না। আমি একটু এই সুযোগ আসছে, সরি, চলে আসছে। আমি এখান থেকে আমি সেভ করব। এখান থেকে আমরা ওই যে যে প্রম্পটটা আমার কিন্তু কপি করাই আছে, চলে গেছে। আচ্ছা প্রম্পটটা আমাকে আরেকবার লাগবে।
এখান থেকে প্রমটা আমি আরেকবার কপি করে নিচ্ছি, এটা কিন্তু আমারই প্রম, যে প্রম দিয়ে ছবিটা বানাইছি। কপি করে নিলাম, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এখানে প্রমটা পেস্ট করলাম, সেভ, কেটে দেন। পরেরটাতেও সেম, প্রমটা পেস্ট করলাম, এখানে নাম্বার দেন 2, সেভ। এবং ওই ছবিগুলো কোথায় নিয়ে যাব, এগুলো কাট করলাম, কাট করে কোথায় রাখবো, বানানা থেকে ইডোগ্রাম দিয়ে বানাইছি, ইডোগ্রামে রাখলাম। আমার তাহলে কি বুঝবো আমি, এই বানানার ছবিগুলা এই প্রম দিয়ে বানাইছি এবং কোন এআই এর সাহায্যে বানাইছি, ইডোগ্রাম এআই এর সাহায্যে বানাইছি। সো আমার সব কিছু হোল প্রসেসটা আমার মাথায় থেকে গেল, কারণ এই ছবি আমি আজকে জেনারেট করলাম, আমি ধরেন 1 মাস পরে ছবিটা আপলোড দিতে যাওয়ার সময় আমি ভুলেই গেছি কোন এআই দ্বারা বানাইছি, কোন প্রম দিয়ে বানাইছি, যে কারণে আমাদের এগুলো কালেকশনে রাখতে হবে। তারপর আসেন, আমাদের ইডোগ্রামের কাজ শেষ, আমরা বিংয়ে চলে আসব, সরি লিওনার্দোতে চলে আসব। দেখেন লিওনার্দো এখানে বেশ কিছু ছবি আমাকে দিয়েছে, এবং আমি যদি রিয়েলিস্টিকগুলো আগে একটু দেখি, এগুলো একটু দেখেন, আমি একটা ক্লিক করলাম, খুব একটা ভালো দেয়নি ছবি। এটা কালার কারেকশন করলে ভালো দেখাবে, বাট শ্যাডো আছে, এটা একটা প্রবলেম হতে পারে। এটাতেও শ্যাডো আছে, এটাতেও শ্যাডো আছে। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, এটা আমি কি দিয়ে বানাইছিলাম, ক্রিয়েটিভ। তো এক্স্যাক্টলি এই প্রম দিয়ে আমরা হচ্ছে আহ, এখান থেকে ডায়নামিকে দেখি, তো ডায়নামিকে আমার ছবিটা কেমন দেয়, স্টাইল ডায়নামিক, এবং এখান থেকে বানানা, বানানা এ রিয়েলিস্টিক, বানানা অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখি। কিছু কিছু ক্ষেত্রে আপনার লিওনার্দো খুব বাজে রেজাল্ট দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে লিওনার্দো খুব ভালো রেজাল্ট দেয়। তবে ওভারঅল আপনারা কাজ করে মজা পাবেন ইডোগ্রামে, ইডোগ্রামের রেজাল্ট খুবই ভালো দেয়, এবং পারতপক্ষে চেষ্টা করবেন যে ইডোগ্রামেই কাজ করা। বিশেষ করে লিওনার্দো এটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছবি বানাইতে এটা খুব হেল্পফুল করে, আর রিয়েলিস্টিক কিছু ছবির ক্ষেত্রেও এটা আপনার কাজে দেয়। আচ্ছা, ও এখানে মেট করুক, আমাদের আরও একটা এআই আছে, আমরা একটু সেখানে চলে যাব। সেটা হচ্ছে কোথায়, বিং। এখন এখানে আমরা বিং এ হচ্ছে কি করব, প্রম দিব, সেম প্রমটাই দিব, এ রিয়েলিস্টিক বানানা অন হোয়াইট। একটা প্রশ্ন আপনাদের মাঝে আসতেই পারে যে আপনি বারবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড কেন দিচ্ছেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের তো ওই ওই ছবিটার বা ওই হচ্ছে এলিমেন্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন ওই এলিমেন্টটা যদি কালারফুল কোনো ব্যাকগ্রাউন্ডে থাকে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমার অনেক প্রবলেম ফেস করতে হয়, যে কারণে আমরা যেটাই তৈরি করি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখি। আচ্ছা, এখান থেকে আমি প্রম্পট লিখলাম, এবং লেখার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন বিং কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। খুবই বাজে রেজাল্ট দিছে, দেখেন। সব সবগুলো এআই যে সবগুলা ক্ষেত্রে ভালো রেজাল্ট দিবে তারও কোনো আমার হচ্ছে বাধ্যবাধকতা নেই, কারণ অনেক এআই অনেক সময় খুব পচা ছবি দেয়। বাট এই কিন্তু আবার ভেক্টর ইমেজ ভালো দিবে। দেখেন আমি যদি এখানে এ বানানা, কারণ আমি কাজ করি তো আমি জানি কোন এআই কোন ইমেজটা ভালো দেয়, কোন টাইপের ইমেজ। এ বানানা ভেক্টর অর ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখি ইলাস্ট্রেশন সে কেমন দেয়। দেখেন ক্রেডিট কিন্তু কাটতিছে, প্রত্যেক 4টা ছবির জন্য একটা করে ক্রেডিট কাটতিছে বিং। এআই কিন্তু অনেক আছে, সব এআই নিয়ে কাজ করা যাবে না, কারণ সব এআই থেকে ছবি আপনার পিএনজি ট্রিতে যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ব্যান খাওয়ার সম্ভাবনা আছে। যে কটা এআই দেখাচ্ছি বা ভবিষ্যতে দেখাবো, ওই কটা এআই নিয়েই কাজ করেন। এখানে ছবিগুলো খুব একটা ভালো দেয়নি, আমি আরেকবার একটু দেখব। এ বানানা ভেক্টর ইলাস্ট্রেশনটা আমি কাট করে নিলাম, দেখি। আপনারা প্রম্পটগুলা কমেন্ট করা শেখেন, কিভাবে কমেন্ট করতে হয়, কারণ ভবিষ্যতে আপনাদের প্রম্পট লেখাই লাগবে না,
বেশ কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো দিয়ে প্রম্পট লিখতেই হবে না। এটাও খুব বাজে দিছে। আমি হচ্ছে যদি ইলাস্ট্রেশন দিয়ে ইয়ে করি, এ বানানা ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যদি ক্রিয়েটে ক্লিক করি, আপনারা একটু এআই গুলোর সাথে ইউজ টু হন, দেন আমরা পরবর্তী ধাপে আমাদের প্রমাণ লিখতে হবে না। সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো ছবি দেখব, সেই ছবির প্রম অটো আমরা কালেক্ট করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা ছবি নিতেই পারবো না, কারণ এই ছবিগুলা আমার কাছে ভালো লাগতেছে না। এটা অবশ্যই একটু কোয়ালিটিফুল আছে, এই ছবি নিতে পারি আমরা। এটা রিয়েলিস্টিক ছবি হিসেবে বা 3D ছবি হিসেবে আমরা নিতে পারি। এটাকে আমরা রেখে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমি 3Dর কথা বলেই ফেললাম, এই 3D সম্পর্কে একটু কথা বলি আমি। আমরা আমাদের যে রিয়েলিস্টিক, আমি একটু পিএনজি ট্রিতে চাই, এই ছবিতে একটু পর আসতেছি। এখানে মূলত এই ছবি হচ্ছে রিয়েলিস্টিক ছবি, এটা হচ্ছে ভেক্টর ইমেজ। আর এই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন, একটু আমি ওপেন করে নিলাম, এইটা হচ্ছে 3D ইমেজ। এই ইমেজটা হচ্ছে 3D, এটা ভেক্টর না, এটা 3D ইমেজ। এবং আমরা মূলত 3 ধরনের ইমেজই আমরা জেনারেট করতে পারি। একটা হচ্ছে একবারে রিয়েলিস্টিক ইমেজ, আরেকটা হচ্ছে আপনার ভেক্টর বা 2D, আরেকটা হচ্ছে 3D ইমেজ। সো এই 3 ধরনের ইমেজই আমরা আমাদের যে কোনো এআই দিয়ে আমরা সেটা হচ্ছে জেনারেট করতে পারি। আমি যদি ইডোগ্রামে আমি আরেকটা প্রম্পট দিচ্ছি 3D ইমেজ এখান থেকে, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে 3D ইমেজটা আসলে দেখতে কেমন হয়। এ 3D বানানা অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখি। আমি ম্যাক্সিমাম কাজ ইডোগ্রাম দিয়েই করি, কারণ ইডোগ্রামের রেজাল্ট খুবই ভালো আসে। আর মাঝে মাঝে লিওনার্দো, বিং, বাকিগুলা দিয়েও কাজ করি। দেখি 3Dটা আসলে ছবিটা কেমন হয় সেটা একটু দেখাবো। এগুলো কিন্তু 2D ছবি। এই যে দেখেন, আমি যদি একটু নিউ ট্যাপ করি ছবিগুলো একটু, এটা রিয়েলিস্টিক না, এটাও 3D। এটা এটা রিয়েলিস্টিক ছবি আসছে, এটাও রিয়েলিস্টিক। একটু খেয়াল করেন এই ছবিটা আপনার দেখে কি মনে হচ্ছে? দেখেন এই ছবির শেপ আছে, হালকা হচ্ছে শ্যাডো আছে। তার মানে কি এই ছবিটা নট ফ্ল্যাট, মানে 2D না। 2D অর্থ কি, আমরা জাস্ট ফ্ল্যাট ডিজাইনগুলোকেই 2D ডিজাইন বলি। যেমন আমি প্রথমে যেটা দেখাইলাম, এটা কিন্তু একবার ফ্ল্যাট ডিজাইন, এটার কোনো শ্যাডো আছে, এটার কোনো কিন্তু শ্যাডো নাই। এটা হচ্ছে 2D ডিজাইন বা ফ্ল্যাট ডিজাইন বা ইলাস্ট্রেশন। আর এইটা হচ্ছে মূলত 3D ডিজাইন। এটা 3D, পরেরটা দেখেন, এটাও 3D। দেখেন ছবিগুলা কিন্তু মানে রিয়েলিস্টিক না। এই এই যে ছবিটা আছে, আমি যদি এটা ডাউনলোড করি তাহলে আমি জুম করতে পারবো, তাহলে আর একটু ভালোভাবে বোঝাতে পারবো। ডাউনলোড, এখান থেকে আমরা যদি ক্লিক করি ছবিতে, আমরা 3D ছবিও দিব, রিয়েলিস্টিক ছবি দিব, ইলাস্ট্রেশন দিব বা ফ্ল্যাট বা 2D, এবং সেই সাথে আমরা 3D ইমেজও দিব। সরি, এটা ফটোশপে ওপেন হয়েছে, আমি এটাকে একটু ফটোতে ওপেন করব। দেখেন এটা কিন্তু আমার রিয়েলিস্টিক ছবি না, এই ফুল ছবিটা রিয়েলিস্টিক ছবি না, এটা আমাদের একটা 3D ইমেজ। এগুলো নিয়ে আরও আমরা বিস্তারিত আলোচনা করব। এগুলো এগুলো সব কিছু নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, টেনশন নাই। তবে আপনারা জাস্ট ছবি জেনারেট কিভাবে করবেন সেই ধারণাগুলো আপনি একটু নেন। আমরা ছবি জেনারেট কিভাবে করতে পারি, সেটা ইডোগ্রাম হোক বা লিওনার্দো বা বিং। আমি সামনে যে ক্লাসগুলো থাকবে আমরা তো ইভেন্ট নিয়ে কাজ করব, ওই ক্লাসগুলোতে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব কোন সময় কোন এআই নিয়ে কাজ করতে হয়। যেমন ফ্রুটস বা বিভিন্ন ফ্ল্যাগ অথবা আপনার বিভিন্ন এলিমেন্ট, কোন এআই কোন জিনিসটা খুব সুন্দর দেয়। যেমন আমি যদি একটা এলিমেন্টের কথা বলি, যে আমরা ক্যানভাতে অনেকেই ব্যবহার করি স্টার, গোল্ডেন স্টার, এটা আমরা অনেকেই ব্যবহার করি। এই গোল্ডেন স্টার দেখেন 3টা এআই কিন্তু 3 রকম দিবে।
আমি যদি লিওনার্দোতে আমি বলি যে এ গোল্ডেন স্টার অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এক্স্যাক্টলি এই প্রম্পটটা আমি এটাতেও দিচ্ছি। এটাতে আমি যদি 3D উল্লেখ করে দিই এবং সেই সাথে আমরা বিং আছে বিংয়ে কেউ দিচ্ছি, এখানে আমি 3D উল্লেখ করে দিলাম। দেখেন এটার রেজাল্ট দেখেন, এটা হচ্ছে আমাদের ইডোগ্রামের রেজাল্ট। বিংয়ের রেজাল্ট দেখেন, বিং এখন সরি লিওনার্দো এখনও লোড নিচ্ছে। আমরা যদি বিংয়ে আসি, দেখেন বিংয়ের রেজাল্ট দেখেন, বিভিন্ন এআই বিভিন্ন রকম। এই স্টারটা খুব সুন্দর আসছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমরা সেল করতে পারবো। এটাও সুন্দর আসছে। এটা যদি আমরা 3D তুলে দিই, আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি এবং আবার আমরা একটু ফিরে আসি, বিং লিওনার্দো এখনো কিছু দেয় নাই। এটা যদি আমরা 3D উঠাই দিই এবং আবার যদি আমরা জেনারেটে ক্লিক করি, আমি কিন্তু আজকে জাস্ট আমি র্যান্ডমলি দেখাচ্ছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে। ইলাস্ট্রেশন কি, ভেক্টর কি, রিয়েলিস্টিক ইমেজ কি, ফ্ল্যাট ইমেজ বা 2D ইমেজ কি, এগুলো সম্পর্কে আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা এই 3টা টুলস নিয়ে আপনারা নিজের মতো করে ছবি জেনারেট করতে পারেন। এবং ক্লাস শেষে আপনাদেরকে আমি অবশ্যই কিছু এইচডাব্লিউ দিয়ে ক্লাস শেষ করব। দেখেন এগুলো হচ্ছে কি নর্মাল যেই গোল্ডেন স্টার, সে নর্মাল গোল্ডেন স্টারগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে কিন্তু 3D যে স্টার, এগুলো কিন্তু বেশি ফুটে উঠছিল। দেখেন এগুলো কিন্তু আমাদের 3D, এখানে এগুলো এগুলো সব 3D, এগুলো নর্মাল আর এগুলো 3D। বাট এগুলো কালার কারেকশন করলে নর্মালগুলোকে অনেক সুন্দরভাবে ফুটাই তোলা সম্ভব। আমরা একটু লিওনার্দোতে দেখি, এখনও কিছু দেয় নাই। বিংয়ে আসেন, দেখেন বিংয়ে নর্মালি দেখেন এটার ক্ষেত্রে আবার বিভিন্ন সে ইফেক্ট দিছে। আমি কিন্তু এই ইফেক্ট ওয়ালাগুলো নিয়ে কোনো কাজেই আসবে না, আমাদের সিঙ্গেল এলিমেন্ট লাগবে। এই ক্ষেত্রে এগুলো আমি আবার নিতে পারবো না। সো আমি ওভারঅল জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই এআইগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। সো আপনাদের এখন কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার চারপাশে বা আপনার যে কোনো বিষয়ের উপর মোটামুটি 10টা বিষয় আপনারা মাথায় নেবেন। 10টা সাবজেক্ট আপনারা নেবেন, সেটা যে কোনো সাবজেক্ট হইতে পারে। এবং প্রতি 10টা সাবজেক্টের 10টা করে এক্সাম্পল আপনারা রেডি করবেন। যেহেতু সামনে শুক্রবার আছে, ছুটি পাবেন, 2টা দিন ছুটি থাকবে এবং আপনার জিমেইল যদি 3টা বা 4টা থাকে, তাহলে এই 3 দিনে 100টা ইমেজ জেনারেট করা অসম্ভবের কিছু না। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে 10টা আলাদা আলাদা যে কোনো এলিমেন্ট আপনারা বেছে নেবেন। ধরেন একটা আমি যদি আমার রুমে বসে কথা বলি যে আমার রুমে হচ্ছে বেড আছে, টেবিল আছে, চেয়ার আছে, এরপরে হচ্ছে ল্যাপটপ আছে, মাউস আছে, কিবোর্ড আছে, এগুলো আলাদা আলাদা এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্টের আপনারা 10টা করে ছবি আপনারা জেনারেট করবেন যে কোনো এআই এর মাধ্যমে। সেটা বিং হতে পারে, লিওনার্দো হতে পারে বা ইডোগ্রাম হতে পারে। 3টা এআই এর আপনি হেল্প নেন এবং যখন ছবিগুলো আপনারা সেভ করবেন তখন এখানে সাবজেক্টের নাম দিবেন এবং সাবজেক্টের মধ্যে এখানে কি আমি যেহেতু ইডোগ্রামের ছবি এখানে সেভ দিয়েছি, ইডোগ্রাম লিখছি। এরপরে আরও যদি এখান থেকে বানানোর যদি আরও ছবি অন্য এআই থেকে নিতাম, ধরেন আমি লিওনার্দো থেকে নিছি, তাহলে এখানে আমি কি লিখব, লিওনার্দো লিখলাম। তাহলে লিওনার্দোর ছবিগুলো আমি এখানে রাখলাম। বা আমি ইডোগ্রাম থেকে কোনো ছবি নেই নাই, সেক্ষেত্রে ইডোগ্রাম আমি আর এখানে দিব না। বা এখান থেকে আমি বিং থেকে ছবি বানাইছি, তাহলে এখানে বিং লিখে আমরা সেই ছবিগুলো বিংয়ের মধ্যে রাখবো। বা আপনি চাইলে আপনি জাস্ট ইডোগ্রাম থেকে বানাইছেন, বাকিগুলো নেওয়ার প্রয়োজন নেই, বানানার ছবি শুধু ইডোগ্রাম থেকে আমি নিছি। সো এইভাবে আপনার বানানা বলেন বা এইভাবে আরও যে ছবিগুলো বানাচ্ছেন
সেটা হতে পারে ম্যাঙ্গো, হতে পারে লিচি। তো ওই রকম আলাদা আলাদা ফোল্ডার করবেন এবং প্রতিটা ফোল্ডারের মধ্যে কোন এআই দ্বারা বানাচ্ছেন ছবিগুলো সেই এআই এর ফোল্ডার থাকবে, এবং ছবিগুলো যখন সেভ করবেন অবশ্যই প্রম্পটটা দিয়ে সেভ করবেন, কারণ এগুলো সব কিছুর আমার প্রয়োজন আছে। যতগুলো আমি বললাম সব কিছুর আমার প্রয়োজন আছে। আশা করি আপনাদের প্রবলেম হবে না। এখন আসেন আমরা একটু কথা বলবো, যাদের কোনো প্রবলেম মানে ক্লাস সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোশ্চেন থেকে থাকে, এখন আপনারা আমাকে করতে পারেন, এবং সেই সাথে আমি রেকর্ডারটাও এখন বন্ধ করে দিচ্ছি। আপনারা আপনাদের কোশ্চেনগুলো আমাকে করতে পারেন। জি নাজমুল বলেন। জি। জি। বুঝ হুম। আচ্ছা, এখানে একটু একটু কারেকশন করে দিই। লিওনার্দো ও 150টা ক্রেডিট দিবে প্রতিদিন, বাট ইডো এর খুবই রিসেন্টলি হচ্ছে আপডেট করেছে। ও হচ্ছে এখন উইকলি আপনাকে 10টা করে ক্রেডিট দিচ্ছে, 10টা ক্রেডিট পার উইক। সো এখানে মোটামুটি আপনাদের 2-3টা জিমেইল লাগবে ইডোগ্রামের ক্ষেত্রে। না, ইডোগ্রাম আপনাকে কি বললাম ফার্স্টেই, ও হচ্ছে আপনার সপ্তাহে সপ্তাহে 10টা করে ক্রেডিট দিবে। এখন সেটা সপ্তাহের প্রথম দিনও আপনি শেষ করতে পারেন, শেষের দিনেও শেষ করতে পারেন। আর যতগুলো আপনার জিমেইল আছে সবগুলো জিমেইলেই সেটা পাবেন। কিছুই থাকবে না। ওই ক্রেডিট আপনি আজকে উইকের শেষ, কোনো ক্রেডিট আপনি ব্যবহার করেননি, ওটা জিরো করে দিবে। আবার সামনের দিনে ওটা হচ্ছে 10টা করে দিবে। বা আপনি একটা ব্যবহার করছেন, সামনের সপ্তাহে আবার 10টা হয়ে যাবে। বিষয়টা এরকম। আচ্ছা, আমি মনে হয় একটা জিনিস আমার রেকর্ডারে আসছে না, মানে আমি দিতে পারলাম না, সেটা হচ্ছে আমরা এ যখন কাজ করতেছি, আপনারা একটু সবাই মনোযোগের সহিত শোনেন। আমরা যখন এর ওয়েবসাইটে কাজ করতেছি তখন কিন্তু ক্রেডিট দিচ্ছে আমাকে। এই যে আমার কিন্তু ক্রেডিট কেটে নিছে, 15টা ছিল। বাট আমরা কাজ করব কোপাইলটে। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, আর যারা উইন্ডোজ 11 ব্যবহার করতেছেন তাদের এই একটা আইকন আছে, এটা হচ্ছে কোপাইলটের আইকন। এই কো পাইলটের সাহায্যে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন, অসংখ্য। এখানে কোনো লিমিটেশন নাই। আপনাদের যাদের কো পাইলট আছে টুলস, তো এই টুলসের মাধ্যমে আপনারা কিন্তু আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। বাট আপনি যদি এআই এর ওয়েবসাইটে ঢুকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিদিন 15টা ক্রেডিট দিবে। আশা করি বুঝে আসছে। আমি একটু কো পাইলটটা আমি মানে রেকর্ডে দিতে পারলাম না, এটা একটু সমস্যা হইল। আমি কো পাইলটে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। আপনাদের অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা বলতে পারেন। দেখেন, এটা কিন্তু আমাদের কো পাইলট, ও কিন্তু আপনাকে একটা করে ছবি দিবে। এখানে আমি যে প্রম্পটটা এখানে আছে, এই প্রম্পটটাই আমি যদি কো পাইলটে বলি, ও কিন্তু একটা ছবি দিবে আপনাকে। বাট এটা আনলিমিটেড, আপনি যত খুশি তত ছবি জেনারেট করতে পারবেন। দেখেন, একটা করে ছবি দেবে আপনাকে, কিন্তু অনেক বেশি ছবি দিবে না। ছবি ভালো লাগলে নিলেন, না লাগলে এখানে আবার আপনি ইয়ে করেন, এখানে আবার আপনি প্রম দেন, আবার হচ্ছে প্রম সাবমিট করে দেন। এটা আনলিমিটেড। এটা থেকে আপনি মানে অসংখ্য ছবি একদিন
অ্যাট এ টাইম বা অ্যাট এ ডে আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এই কোপাইলটটা আপনারা ব্যবহার আ- আপনারা কোপাইলটটা প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারেন। কোপাইলটটা কিন্তু খুব ভালো। বলেন নাজমুল, আর কিছু বলার আছে আপনার? শুনেন, আমি অন্য এআই গুলো এই কারণেই বলতেছি না, অন্য এআই এর ছবি নিলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান খাইতে পারেন। তো এত কষ্ট করে একটা অ্যাকাউন্ট তুলতেছেন, সেটা যদি ব্যান খান, এটা কি ভালো লাগবে? আপাতত এই কয়টা দিয়ে শুরু করেন, তারপরে আমি করবো না, রেফার করবো না যে এটা ব্যবহার করেন, ওটা ব্যবহার করেন। হ্যাঁ, এই কয়টা দিয়ে প্র্যাকটিস বিশেষ করে কোপাইলট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর আপনারা বিং এআই এখানে না ঢুকে আপনারা এখানে ডাইরেক্ট হচ্ছে copilot.microsoft.com, এখানে এসে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা সাইন আপ করে এখানে ছবি জেনারেট করবেন, যাদের কোপাইলট অ্যাপ্লিকেশনটা নাই তারা। আচ্ছা, আপনাদের আর অন্য কারো কোনো প্রশ্ন আছে? আমাদের কিন্তু সময়। ওয়ালাইকুম আসসালাম। জি, জি বলেন, আপনার প্রশ্ন কি বলেন। এটা তো ক্লাসের কোনো বিষয়বস্তু না। ক্লাসের বিষয়বস্তু বলেন, এটা এটা আমি নিবও না। এটা আমি এই কোশ্চেন আমি নিবও না। আপনি ক্লাস টাইমে কল করে বলবেন, আমি জানি না কি আপনি। বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের ক্লাস সংক্রান্ত বা বা টুলস সংক্রান্ত? আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, সেক্ষেত্রে আমি ক্লাস এখানে স্টপ করে দিব। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি ক্লাসটা শেষ করব। যেহেতু আমাদের 3 নাম্বার ক্লাস, অর্থাৎ সামনের ক্লাসে আমরা আমাদের এআই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা ফ্রেশ জিমেইল আপনারা রেখে দিবেন। ওই ফ্রেশ জিমেইল দিয়ে আমরা মার্কেট প্লেস অর্থাৎ পিএনজি ট্রি এখানে অ্যাকাউন্ট করব, নাম্বার 1। নাম্বার 2, যাদের হচ্ছে আপনার এনআইডি কার্ড নাই, তারা তাদের মা বা বাবার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তবে অ্যাকাউন্টের যে এনআইডি কার্ডের ছবি সাবমিশন, ওখানে একটু মানে আহ, আহ, কি বলে, একটু আপডেট আছে। সেটা হচ্ছে ওই ছবিটা আমাদের হাতে নিয়ে, ধরেন আমার এনআইডিটা আমি হাতে নিয়ে বসে আছি বা দাঁড়ায় আছি, এবং ক্যামেরা দিয়ে আমার একটা ছবি তোলা, এইভাবে ওখানে সাবমিট করতে হয়। আমি একজনের আইডি সাবমিট করব, ওইটা দেখে আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্টের আইডি সাবমিট করে নেবেন। আর যারা আপনার বাবা বা মায়ের এনআইডি নিচ্ছেন, সেক্ষেত্রে তাদের ছবি সহ এনআইডি কিন্তু লাগবে। আমি ওই প্রসেসটা বা কিভাবে ওই ছবিটা দিতে হয় বা তুলতে হয়, সেটা ক্লাসের মধ্যেই দেখাবো। এবং যারা বাবা বা মায়ের হচ্ছে এনআইডি সাবমিট করতেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের এই অ্যাকাউন্টের যে ডলারগুলো জমা হবে, সেটা কিন্তু পেওনিয়ারে যাবে। কারণ সকল মাইক্রোস্টক সাইটের পেমেন্টগুলো পেওনিয়ারে দেওয়া হয়। ওই পেওনিয়ারে আপনার কিন্তু কোনো মানে হাত থাকবে না, যেহেতু আপনার বাবা অথবা মায়ের এনআইডি দিয়ে আপনি মাইক্রোস্টক সাইটে অ্যাকাউন্ট করেছেন। সো আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটাও আপনার বাবা অথবা মায়ের অ্যাকাউন্টে হবে। সেই সাথে ওই পিওনিয়রটা যুক্ত থাকবে আপনার বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে। সো ফুল প্রসেসটা কিন্তু তাদের কেন্দ্রিক হবে, জাস্ট কাজ আপনি করতেছেন। আর যাদের এনআইডি আছে, তাদেরই পিওনিয়র, তাদের ব্যাংক অ্যাকাউন্ট। আশা করি সবার বুঝে আসছে।
জি, অ্যাকাউন্ট আগামী ক্লাসেই করে দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার, অ্যাকাউন্ট করে আমরা কিন্তু $5 বোনাস পাবো যখন অ্যাকাউন্টে একটা অ্যাসেট আমরা আপলোড করব। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে $5 করে বোনাস দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা পিএনজি ট্রিতেই করব প্রথমে। পিএনজি ট্রিতে $5 বোনাস আছে, এটা ভবিষ্যতে নাও থাকতে পারে। আমরা প্রথমত পিএনজি ট্রিতে খুলবো এবং ক্লাস আমাদের আউটলাইনের শেষে আমাদের ইয়েটা রাখবো, আদার আদার অ্যাডোব স্টকের মধ্যে, আদার মাইক্রোস্টক সাইটের মধ্যে অ্যাডোব স্টক রাখবো। এবং আরও একটা যুক্ত করতেছি আমি, ড্রিমস লাইন। অর্থাৎ তিনটা আমি হচ্ছে সাইট যুক্ত করতেছি। ফার্স্ট অফ অল পিএনজি ট্রি, অ্যাডোবি স্টক এবং ড্রিমস লাইন। এবং আমি মনে হয় প্রথম ক্লাসে আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডটা দেখাইছিলাম। আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডে সেলস কিন্তু বাড়তিছে। আমার গত ক্লাসে ছিল একটা, গত দিন 10 ফেব্রুয়ারি কিন্তু আরও দুইটা সেলস চলে আসছে এবং এখানে রেশিওটাও বেশ ভালো। জি, জি বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম, আপা বলেন। একটা ফ্রেশ জিমেইল হইলেই হবে, হ্যাঁ, জিমেইল বা ইমেল যেটাই বলেন। সো আমি কিন্তু এখান থেকে আমার মোটামুটি একটা ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি আমি যে প্রসেসে আগাচ্ছি বা কাজ করতেছি আপনারাও ইনশাল্লাহ ফলাফল পাবেন। সো আমরা তিনটা সাইট ধরেছি, তিনটা সাইটেই কাজ করব। কারণ মাইক্রোস্টক সাইট কিন্তু একটা সাইট আপনাকে পার মাস $100 বা $200 দিবে না। কারণ একটা ছবিতে কিন্তু আহামরি খুব বেশি ডলার ইনকাম সম্ভব হয়ে ওঠে না। সো আমরা এরকম দুইটা বা তিনটা সাইট যদি ধরতে পারি, এখান থেকে $30, ওখান থেকে 20, বা আরেক জায়গা থেকে 30, এভাবে দেখা যাবে যে $100 বা $150 পার মান্থ আপনি উইথড্র দিতে পারবেন। সো একটাতে ডিপেন্ডেবল না হয়ে দুইটা বা তিনটা সাইট নিয়ে কাজ করব। এবং কাজ কিন্তু অনেক কাজ, একটা সাইটেও যদি কাজ করি হিউজ কাজ, কাজ করে শেষ করতে পারবেন না। সো সেই মোটিভেশনটা রাখেন। আর ইনশাল্লাহ দেখা হবে আমাদের সামনে ক্লাসে। আজকে আমি ক্লাস স্টপ করে দিচ্ছি। ক্লাস সংক্রান্ত যদি কোনো প্রবলেম বা কাজ করতে গিয়ে কোনো প্রবলেম পান, আমাকে গ্রুপে নক করেন।